আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল কুরাইশ এবং সূরা ফিল এই দুইটি সূরা বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে তাজবিদের সহিত শিখব। যদি এই দুইটি সূরা আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং পবিত্র কুরআনুল হাকিম আপনার জন্য শেখাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তাই যদিও আপনি এই সূরা দুটি পারেন তাহলে আজকে সহি শুদ্ধ করে নেবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লামজের লি, হামজা লাগবে এই আয়ের সাথে এক আলিফ টান দিব, কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। আমরা যেখানে দেখব জেরের পরে ইয়া সাকিন সেখানেই এক আলিফ টান দিব। লি ই, লাম খারা জবর লা, ফাজের ফি, লি ই লা ফি, লি ইলাফি। এই লামের উপর খাড়া জবর, যেই হরফের উপর এই খাড়া চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব, তাহলে লি ইলাফি। এই নিয়মগুলো যদি আপনি এখানে শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে কুরআনুল হাকিমের মধ্যে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে লি ইলাফি, কপেশ উ, র লাগবে এই আয়ের সাথে রয়, শিন দুই জের শিন, কুরাইশিন। কীভাবে শিখব? কুরাইশিন। ওয়াকফ করলে কুরাইশ, ওয়াকফ করলে কীভাবে শিখব? কুরাইশ। তখন কিন্তু শিনের নিচে এই দুই জেরকে আমরা বাদ দিয়ে দিব। ওয়াকফের এই বেসিক নিয়মগুলো আমি আপনাকে পূর্বে নুরানি কায়দার মধ্যে শিখিয়েছি। যারা আমার সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, তাহলে পড়ুন। লি ইলাফি, আমার সাথে পড়ুন। লি ইলাফি কুরাইশ। আরেকবার পড়ুন। লি ইলাফি, হ্যাঁ, লি ই এখানে টান দিবেন। লি ইলাফি কুরাইশ। অনেকেই আমরা এই কফটাকে কাফ উচ্চারণ করি, তাহলে আমরা এটাকে কফ উচ্চারণ করব। কিভাবে পড়ব? লি ইলাফি কুরাইশ। পড়ুন। লিইলাফি কুরাইশ। এরপরে হামজা খারাজের ই, এখানে এক আলিফ টান দিব, কারণ যেই হরফের নিচে এরকম খারা জের আছে, এরকম খারা টান থাকবে হরফের নিচে, তাও আমরা এক আলিফ টান দিব, এবং হরফের উপরে যদি এরকম খারা টান থাকে তাও আমরা ওই হরফটি এক আলিফ টেনে পড়ব। তাহলে ইলা, ফাজের ফি, হা লাগবে এই মিমের সাথে হিম, ইলাফি হিম, ইলাফিহিম। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা শিখাবো বানান করে। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এই ছোট্ট সূরাগুলো আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। যদিও আপনি এই সূরাগুলো পারেন তাও ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে র লাগবে এই হায়ের সাথে রিহ, লাম জবর লা, রিহ লা। হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব, তাহলে রিহ লা। তা লাগবে এই শিনের সাথে তাস, রিহ লা তাস, সিনজের শি, রিহ লা তাস শি। তা আলিফ জবর তা, এই তায়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এইরকম মোটা ছুরি চিহ্নটা থাকলে, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। তখন কিভাবে পড়ব? রিহ লাতা সীতা ই, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে এই সদের সাথে ওয়াস, সদ লাগবে এই ইয়ায়ের সাথে সই, তাহলে ওয়াস সই, ফাজের ফি, ওয়াস সই ফি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে সইফ, তখন কিন্তু এই ফায়ের নিচে জেরটিকে বাদ দিয়ে দিব। অনেকে হয়তো বলবেন যে হুজুর এই গোল চিহ্নটা কি? গোল চিহ্নটার নামই হলো ওয়াকফ। বাংলায় যেমন আমরাকে দাড়ি বলে চিনি, আরবিতে এটাকে ওয়াকফ বলে চিনব। তাহলে
ওয়াসসাইফ এরকমভাবে শিখব। এরপরে ইলাফিহিম, আমার সাথে পড়ুন, ইলাফিহিম, হ্যাঁ পড়ুন, ইলাফিহিম। রিহলাতাস পড়ুন, রিহলাতাস শীতাই, পড়ুন, রিহলাতাস শীতাই। ওয়াসসাইফ কিভাবে শিখব? ওয়াসসাইফ, হ্যাঁ আরেকবার পড়ুন। অবশ্যই আপনি মুখে মুখে পড়বেন, তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে পড়ুন, ইলাফিহিম, হ্যাঁ পড়ুন, ইলাফিহিম। রিহলাতাস পড়ুন, রিহলাতাস শীতাই, হ্যাঁ রিহলাতাস শীতাই। ওয়াসসাইফ কিভাবে শিখব? ওয়াসসাইফ এরকমভাবে শিখব। তাহলে ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াসসাইফ। এরপরে ফা লাগবে এই লামের সাথে ফাল, ইয়া লাগবে এবার এই আইনের সাথে ইয়া, ফাল ইয়া, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, ফাল ইয়া বুদু। এই দালের মধ্যে এক আলিফ টান কেন? হ্যাঁ পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে আমরা কতগুলো নিয়ম শিখতেছি, এই নিয়মগুলো যদি স্মরণ রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য কোরআনুল হাকিম শেখাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে ফাল ইয়াবুদু পড়ুন, ফাল ইয়াবুদু। এরপরে র লাগবে এই বায়ের সাথে রব, বা জবর বা, রব বা, রব বা, হা খারা জবর হা। তাহলে এই হরফটা এক আলিফ টান দিব কেন? আমি বলছিলাম যেই হরফের উপর খাড়া চিহ্ন ওই হরফটা এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? হা দাল লাগবে এই লামের সাথে দাল, হা দাল। বা লাগবে এই ইয়ার সাথে বাই, তাজের তি, বাইতি। ওয়াকফ করলে হা দাল বাইত। আপনারা ওয়াকফের একটা বেসিক নিয়ম স্মরণ রাখবেন যে শেষ হরফের মধ্যে যদি জবর থাকে তাও বাদ দিব, যদি জের থাকে তাও বাদ দিয়ে দিব, যদি পেশ থাকে তাও বাদ দিয়ে দিব। যেমনটা এখানে জের আছে তায়ের নিচে আমরা জেরটিকে বাদ দিয়ে দিব ওয়াকফের কারণে, তায়ের মধ্যে আমরা জজম দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? হাদাল বাইত। আপনারা ওয়াকফের এই বেসিক নিয়মটা স্মরণ রাখবেন। তাহলে আমার সাথে পড়ুন, ফাল ইয়াবুদু পড়ুন, ফাল ইয়াবুদু। আরেকবার, হ্যাঁ ফাল ইয়াবুদু। এরপরে রব বা পড়ুন, রব বা, হাদাল বাইত পড়ুন, ফাল ইয়াবুদু রব্বা হাদাল বাইত। এরপরে হামজা লাগবে এই লামের সাথে আল, লাম জবর লা, আল্লাহ। অনেকেই হয়তো বলবেন যে হুজুর এই যে আলিফের উপরে তো জবজ্জের পেশ কোনো কিছু নাই, তাহলে আমরা কিভাবে পড়ব? অবশ্যই আপনি এই নিয়মটি শিখে রাখবেন। যদি এই নিয়মটি এখানে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনার এই নিয়মটা আর শিখতে হবে না। তাহলে আয়াতের শুরুতে হরফের উপরে যদি কোনো জবরজের পেশ না থাকে তাহলে ওই হরফটির উপরে আমরা জবর দিয়ে পড়ে নিব। তাহলে আমরা এখানে এই হরফের উপরে জবর দিব। কিভাবে পড়ব? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়াজের রি, এই জালের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। মদের হরফের উপর এই চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হয়। তাহলে আল্লাযী, আল্লাযী, এই নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন। এরপরে হামজা লাগবে এই তয়ের সাথে আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আ মা। হা লাগবে এই মিমের সাথে হুম, এই মিম সাকিনের সাথে লাগবে না। যেখানে এরকম সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ দেখব আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। তাহলে হা মিম পেশ হুম। মিম লাগবে আবার এই নুনের সাথে মিং। তাহলে আল্লাযী আতআমাহুম মিং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। আমি পূর্বের পর্বের মধ্যে এই নুন সাকিনগুলো শিখিয়েছি। যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই এবং নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, অবশ্যই আপনি দেখে আসবেন।
এরপরে জিম ওয়াও পেশ জু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, আইন দুই জের ইন, জু ইন। কীভাবে শিখব? জু ইন ওয়াকফ করলে জু। কেন? ওয়াকফের সময় আমরা এই দুই জেরকে বাদ দিয়ে দিব। আপনি অনেক সময় কোরআনুল হাকিম শিখবেন, যখন পড়বেন তখন আপনি দেখবেন আয়াতের মাঝখানে এরকম লাম আসবে, সদ আসবে, জিম আসবে, ত আসবে। আপনি তখন কি করবেন? সেগুলোতে আপনি যদি দম সারতে চান দম সারবেন। বাংলায় যেমন কমা থাকে, কমা যেরকম শব্দের মাঝখানে থাকে, লাইনের মাঝখানে থাকে, ঠিক তেমনি আরবিতেও এরকম কমা বুঝাবে এগুলো। তাহলে এগুলোর মধ্যে যদি আমরা দম সারতে চাই দম সারতে পারবো, আর যদি আমরা দম সারতে না চাই তাহলে মিলিয়েও পড়তে পারবো। তাহলে কি বললাম? এই যে লাম, জিম, ত এরগুলো যখন আসবে তখন আমরা সেটাকে কমা মনে করব। সেখানে চাইলে আমরা দম সারতেও পারবো, আর যদি না চাই তাহলে মিলিয়ে পড়তে পারবো। তাহলে এখানে আমরা দম সারব, মিং জু, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, নুন জবর না, ওয়া আ মা না। অনেকেই হয়তো এখন বলবেন যে হুজুর আপনি এই ওয়াওয়ের উপর তাসদিদটিকে কেন বাদ দিলেন? দেখুন আয়াতের শুরুতে হরফের উপরে যদি এরকম তাসদিদ থাকে তাহলে আমরা ওই তাসদিদটিকে প্রাথমিকভাবে বাদ দিয়ে দিব। হ্যাঁ, যদি পূর্বের সাথে মিলিয়ে পড়ি তাহলে তো মিলিয়ে পড়ে চলে গেলাম। যদি আমরা পূর্বে ওয়াকফ করি তাহলে এই শুরুর তাসদিদটিকে বাদ দিয়ে দিব। আমি এখানে বাদ দিয়ে দিছি কারণ আমি এখানে ওয়াকফ করছি। তাহলে ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, মিম জবর মা, ওয়া আ মা, নুন জবর না, ওয়া আ মা না। হা লাগবে এই মিমের সাথে হুম। তাহলে ওয়া আ মা না হুম, মিম লাগবে এই নুনের সাথে মিন, ওয়া আ মা না হুম মিন। খ লাগবে এই ওয়াওয়ের সাথে খও, ফা দুই জের ফিন, খও ফিন। ওয়াকফ করলে খৌফ, এই ফায়ের নিচে দুই জেরকে বাদ দিয়ে দিব। তাহলে এবার এখান থেকে আমরা শিখব। আমার সাথে পড়ুন, আল্লাযী, আল্লাযী, আতআমাহুম। আমার সাথে পড়ুন, আতআমাহুম মিন জু। আরেকবার, আল্লাযী আতআমাহুম, পড়ুন, আতআমাহুম মিন জু। এরপর পড়ুন, ওয়া আমানাহুম, পড়ুন, ওয়া আমানাহুম মিন খাউফ, পড়ুন, ওয়া আমানাহুম মিন খাউফ। এবার আমি এই সূরার শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং যদি এই সূরার মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুধরিয়ে নেবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এবার আমরা এই সূরাতুল ফিলটা বানান সহকারে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব। যদি আপনি এই সূরাটাও শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজে এই সূরাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং কুরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনার কাছে আমি একটি রিকোয়েস্ট করব, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, হামজা জবর আ, লাম লাগবে এই মিমের সাথে লাম, আলাম। অনেকেই আলাম পড়ি, এই হামজার মধ্যে টান দেই। দেখুন এখানে কোনো টান দিবেন না, যত দ্রুত পারবেন তাড়াতাড়ি পড়ে ফেলবেন। তাহলে আলাম, তা জবর তা, র জবর র, তা র, আলাম তা র। কাফ লাগবে এই ইয়ার সাথে কাই, ফা জবর ফা, কাইফা। তাহলে আলাম তার কাইফা।
এরপরে ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা, ফা আলা। তাহলে আলাম তার কাইফা ফা আলা। এরপরে র লাগবে এই বায়ের সাথে রব বা পেশ বু, কাব জবর কা, রব বু কা। কীভাবে শিখব? আলাম তার কাইফা ফা আলা রব বু কা। বাজের বি হামজা লাগবে এই সদের সাথে আস, হা খারা জবর হা, বি আস হা। বা লাগবে এবার এই লামের সাথে বিল, বি আস হা বিল। ফায়াজের ফি, লামজের লি, বি আস হা বিল ফিলি। ওয়াকফ করলে বি আস হা বিল ফিল। তাহলে আমার সাথে পড়ুন, আলাম তার কাইফা। অনেকেই আলাম তারা পড়ি না, এরকমভাবে পড়বো না। তাহলে আলাম তার কাইফা পড়ুন, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আমার সাথে পড়ুন, রব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, আরেকবার পড়ুন, রব্বুকা বিআসহাবিল ফিল। এরকমভাবে শিখবো। তাহলে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। এরপরে হামজা জবর আ, লাম লাগবে এই মিমের সাথে লাম, আলাম। এগুলোর মধ্যে কোনো টান দিব না, এই হামজায়ের মধ্যে কখনো টান দিব না। টান দিলে পড়াটা সহি হবে না। তাহলে আলাম দ্রুত পড়ব। এরপর ইয়া লাগবে এই জিমের সাথে ইয়াজ, আইন লাগবে আবার এই লামের সাথে আল, ইয়াজ আল। তাহলে আলাম ইয়াজ আল। কীভাবে শিখব? আলাম ইয়াজ আল। কাফ লাগবে এই ইয়ার সাথে কাই, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, কাইদা হুম। তাহলে আলাম ইয়াজ আল কাইদা হুম। কীভাবে শিখব? পড়ুন, আলাম ইয়াজ আল কাইদা হুম। এরপর ফায়াজের ফি, তা লাগবে এই দোয়াজের সাথে তা, লামিয়াজের লি, লাম দুইজের লিন, তা লি লিন। ওয়াকফ করলে তাদলিল। তাহলে আমার সাথে পড়ুন, আলাম ইয়াজ আল পড়ুন, আলাম ইয়াজ আল কাইদা হুম পড়ুন, কাইদা হুম। আরেকবার, কাইদা হুম ফি তাদলিল। হ্যাঁ, আমার সাথে পড়ুন, ফি তাদলিল। তাহলে আলাম ইয়াজ আল, অনেকেই ইয়া জে পড়ি, ঠিক আছে, ইয়া জে পড়ি না, এখানে একটু কলকলা করব, ইয়াজ আল। আরেকবার পড়ুন, আলাম ইয়াজ আল কাইদা হুম, কাইদা হুম ফি তাদলিল। হ্যাঁ, আরেকবার, আলাম ইয়াজ আল পড়ুন, আলাম ইয়াজ আল কাইদা হুম ফি তাদলিল। তাহলে আলাম ইয়াজ আল কাইদা হুম ফি তাদলিল। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই রয়েসটা আর, ওয়া আর। তাহলে এবার বলবেন এই ওয়াওয়ের উপর তাসদিদটিকে আমি কেন ধরি নাই? হ্যাঁ, আমরা নিয়ম পড়ছি আয়াতের শুরু থেকে হরফের উপরে এরকম তাসদিদ থাকলে আমরা ওই তাসদিদটিকে বাদ দিয়ে দিব। তাহলে এখানেও আমরা এই তাসদিদটিকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়া আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা। কিভাবে শিখব? ওয়া আর সালা, আইন জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, আলাই। হা লাগবে এবার এই মিমের সাথে হিম, আলাইহিম, আলাইহিম। তাহলে ওয়া আর সালা আলাইহিম। এরপর ত লাগবে এই আয়ের সাথে তই, র আলিফ দুই জবর রন, তই রন। অনেকেই তাই রন পড়ি না, এরকমভাবে পড়বো না, তয়া জবর তই পড়ব, ঠিক আছে। এজন্যই আমি আপনাকে প্রাথমিকভাবে বানান করে শেখাচ্ছি। তাহলে তয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তই রন। তাহলে ওয়া আর সালা আলাইহিম তই রন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, এক আলিফ টান দিব, আবা, বায়াজের বি, লাম জবর লা, আবা বিলা। কিভাবে পড়ব? আবা বিলা। ওয়াকফ করলে কিভাবে পড়ব?
আবাবিল। ওয়াকফের সময় এই বায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। কেন টান দিব? মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হবে। ইয়াটা মদের হরফ, এর পরের হরফ লামের মধ্যে ওয়াকফ হয়েছে, এজন্য আমরা 3 আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? আমার সাথে সাথে পড়বেন। পড়ুন, ওয়া আর সালা, ওয়া আর সালা। পড়ুন, রটা একটু মোটা করে পড়বেন। ওয়া আর সালা আলাইহিম। পড়ুন, আলাইহিম। তাহলে ওয়া আর সালা আলাইহিম। এরপর পড়ুন, তয়রন। পড়ুন, তয়রন আবাবিল। পড়ুন, আবাবিল। তাহলে ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। তাহলে আরেকবার, ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। এরপরে তা লাগবে এই রয়ের সাথে তার, মিমিয়াজের মি। হা লাগবে এই মিমের সাথে হিম, তার মি হিম। দেখুন, এখানে কিন্তু নাকের বাঁশি দ্বারা গুণা হবে। অনেকেই আমরা এই নিয়মটা জানি না, যার কারণে পড়া সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তো আমরা আজকে নিয়মটি শিখে রাখব। মিম সাকিনের পরে বা আসলে আমরা ওই মিম সাকিনটা গুনাহ করব। নিয়মটা কি? মিম সাকিনের পরে বা আসলে আমরা ওই মিম সাকিনটা গুন্নার সহিত পড়ব। তাহলে তার মিহিম, বাজের বি, হাজের হি, বিহি, জিম আলিফ জবর যা, বিহি যা। তাহলে তার মিহিম বিহি যা। র জবর র, তা লাগবে এই মিমের সাথে তিম, নাকের বাঁশি দ্বারা গুনাহ করব। তাহলে বিহি যা র তিম। মিম লাগবে এই নুনের সাথে মিং। সিন লাগবে আবার এই জিমের সাথে সিজ, জিম লাগবে আবার এই ইয়ায়ের সাথে সিজ জি, লাম দুই জের লিন, সিজ জি লিন। কীভাবে শিখব? সিজ জি লিন। তাহলে ওয়াকফ করলে মিং সিজিল, তখন লামের নিচে এই দুই জেরকে বাদ দিয়ে দিব। তাহলে আমার সাথে সাথে পড়ুন, তার মিহিম। পড়ুন, তার মিহিম বিহিজারতিম। পড়ুন, বিহিজা। অনেকেই বিহজা এই হাটাকে জজম করে দেয় না, বিহিজা। কিভাবে পড়ব? পড়ুন, বিহিজারতিম। আরেকবার পড়ুন, বিহিজারতিম মিং সিজিল। পড়ুন, মিং সিজিল। হ্যাঁ, এখান থেকে তার মিহিম বিহিজারতিম মিং সিজিল। আরেকবার, তার মিহিম বিহিজারতিম মিং সিজিল। এরপরে ফা জবর ফা, জিম জবর যা, ফা যা, আইন জবর আ, ফা যা আ, লাম জবর লা, হা মিম পেশ হুম, এটা কিন্তু হা। তাহলে ফা যা আলা হুম। কিভাবে পড়ব? ফা যা আলা হুম। কাপ জবর কা, আইন লাগবে এই সদস্য আস, কা আস। ফা লাগবে এই মিমের সাথে ফিম। এই যে ফায়ের নিচে দুই জের দেখতেছেন, এই দুই জেরের মধ্য থেকে এক জেরকে বাদ দিয়ে আরেক জেরকে মিমের সাথে লাগিয়ে দিবেন। তাহলে কাস ফিম। মিম লাগবে এই হামজার সাথে মা, এটা কিন্তু হামজা। অনেকেই আমরা এটাকে আলিফ পড়ে থাকি। কিভাবে পড়ি? কাস ফিম মা পড়ি না, এটা ধাক্কা দিয়ে পড়তে হবে মা, এরকমভাবে শিখতে হবে। মিম হামজা জবর মা, কাপ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, মা কুলিন। ওয়াকফ করলে মা কুল। অনেকে এটাকে মা কুল পড়ি। যদি মা কুল পড়ি তাহলে এই পড়াটা আমাদের সহি হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? মা কুল। এজন্য আপনাকে প্রাথমিকভাবে বানান করে শিখতে হবে। যখন আপনার এরকম বানান করে শেখা শেষ হয়ে যাবে, পরবর্তী আপনার জন্য রিডিং পড়াটা অনেক সহজ হয়ে যাবে। এজন্য আমি প্রাথমিকভাবে আপনাকে এরকমভাবে পুরো আমপারাটাই বানান করে শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার সাথে পড়ুন, ফাজাআলাহুম
কাআসফিম পড়ুন কাআসফিম মাকুল। হ্যাঁ, আরেকবার কাআসফিম মাকুল। এবার আমি এই সূরার শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি এই সূরার মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুধরিয়ে নেবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরকমভাবে সূরাগুলো সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। আমাদের এই সূরাগুলো সহি শুদ্ধভাবে শেখা অনেক প্রয়োজন, কারণ আমরা নামাজ পড়তে গেলে এই ছোট্ট সূরাগুলো দিয়ে নামাজ পড়ি। যদি সহি শুদ্ধভাবে শিখতে পারি তাহলে অবশ্যই নামাজটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবো, এবং এই সূরাগুলো দ্বারা আপনার কোরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।